এই রকম ছোট এক বাটি আতপ চাল দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে নিন চিনি বা দুধ ছাড়াই অসাধারণ স্বাদের পিঠে। একদম নতুন পদ্ধতি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না হলে কিন্তু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে যেতে পারেন। আর শেষ পর্যন্ত দেখলে এই পিঠে বানানো আপনি শিখে যাবেন। আর অতিথি আপ্যায়নের জন্য একদম সেরা রেসিপি। কোনো রকম চিনি বা দুধ লাগছে না। তো এখানে আমি এক বাটি আতপ চাল 2-3 বার জল পাল্টে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন 1 ঘন্টা পরে মিক্সি জারের মধ্যে আমি আতপ চালগুলো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট করে তৈরি করে নেব। চালটা যেহেতু খুব সুন্দরভাবে ভিজে গেছে, তার জন্য কিন্তু ব্লেন্ড করতে খুব কম সময় লাগবে, খুব তাড়াতাড়ি কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। এই দেখুন পেস্টটা ঠিক এরকম হবে। তো আমি এরকম একটা বড় সাইজের বাটির মধ্যে আমি এই মিক্সচারটা ঢেলে নিলাম। এবারে যেই বাটি মেপে চাল নিয়েছিলাম 1 বাটি, ওই বাটিরই হাফ বাটি আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও ওই পিঠেটা বানিয়ে নিতে পারেন। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমি আগে যেহেতু বলেছি এটা চিনি ছাড়াই তৈরি করব, তার জন্য মানে মিষ্টির জন্য আমি এখানে গুড় ব্যবহার করছি। তো এখানে আমি আখের গুড় নিয়েছি, ওই বাটিরই হাফ বাটির মতন আমি আখের গুড় এইরকম একটা ছোট ডেক্সির মধ্যে দিয়ে নিলাম। আর এবারে দেব হাফ কাপের মতো জল। আর এই জলটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়ে আমি এটা সামান্য একটু নাড়াতে চাড়াতে মানে এই গুড়টা গলানো অবধি আমি একটুখানি জাল দিয়ে নেব। খুব একটা গরম করব না, মানে ফুটানো যাবে না। ওই সামান্য গরম অবস্থায় আমি ওই যে ময়দা চালের গুঁড়ির মধ্যে ঢেলে দিলাম। আমি একবারে খানিকটা ঢেলে দিলাম, কিন্তু আপনারা একবারে বেশি পরিমাণে ঢালতে যাবেন না। আমি কয়েকবার করেছি তো তাই জন্য একটা ধরো আইডিয়া আছে। তো প্রথমে অল্প অল্প করে এই যে গুড়ের জলটা দিতে থাকবেন আর এরকম নাড়াতে চাড়াতে থাকবেন, তাতে করে এই মানে চালের গুঁড়ি আর ময়দা সব কিছু একত্রে ভালো মিক্স হবে। আর এই মিশ্রণটাই আমি 5 মিনিট ধরে ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছিলাম। আর এইখানে আমি ওই বাটিরই হাফ বাটিরও একটু কম এখানে আমি এই যে তাজা নারকেল কোরানো নিয়ে নিয়েছি। আর ওই যে একটু করে গুড়ের জল বেঁচেছিল সেটা দিয়ে আমি আবার ব্লেন্ড করে নিয়ে আসলাম, যাতে এটা মিহি হয়। কারণ ওটা ছিল এমনি কোরানো, মানে গ্রেট করা। তো আরেকটু ভালো মিহি করার জন্য আমি এই ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নিয়ে আসলাম। তো এইটুখানি নারকেলের জন্য এই পিঠের স্বাদ যে কত পরিমাণে বেড়ে যাবে সেটা ধারণার বাইরে। মানে নারকেল দিয়ে এই পিঠেটা যেহেতু বানানো, কোনো রকম দুধ ব্যবহার করছি না, শুধু একটুখানি নারকেল ব্যবহারের ফলেই যে এত অসাধারণ টেস্ট হয়, বাড়িতে একদিন মানে তৈরি করে ফলাফলটা নিজেই অনুভব করতে পারবেন। আমরা একটু ভাজা পিঠে বা পোয়া পিঠে বিভিন্নভাবে করে খেয়ে থাকি। কেউ সুজি ময়দা দিয়ে করে, কেউ বা সুজি দিয়ে করে। এই পদ্ধতিতে একদিন করবেন, সব থেকে সেরা হবে। আচ্ছা, পিঠের বেটাটা পারফেক্ট হয়েছে বোঝার উপায়, চামচটা উল্টো করলে আঙুল দিয়ে লাইন টানলে কিন্তু একটা কোট তৈরি হয়েছে, ওটাই হলো বোঝার উপায়। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ চামচের সাহায্যে ওই পিঠের বেটারটা কিন্তু ভালোভাবে আবারও ফেটে নেব। ফেটানোর পরেই এরকম 1 চামচ নিলাম, তারপর কড়াইয়ের একদম মাঝ বরাবর ব্যাটারটা হাতার সাহায্যে দিয়ে দিতে হবে। এরপর কয়েক সেকেন্ডই অপেক্ষা করার অবসান, তারপরেই কিন্তু পিঠেটা আপনা আপ তেলের উপরে এরকমভাবে বলের মতন ফুলে ভেসে উঠবে। পাশ থেকে তেলগুলি হাতা বা এরকম ছাঁকনির সাহায্যে এইভাবে যদি উপর থেকে দেওয়া যায়, তাহলে কিন্তু এই পিঠেগুলো আরও বেশি উপর থেকে আরও ফুলবে। তো দেখুন কত সুন্দর ফুলেছে। ঘরে কিছুই না থাকলে যদি হঠাৎ অতিথি এসে পড়ে, তো এইভাবে পিঠে করে আপ্যায়ন করা যাবে। কোনো কিছুই লাগবে না, আতপ চাল আর ময়দা বা আটা দিয়ে। যদি নারকেল কোরানো বাইসেন্স হাতের কাছে না থাকে তো ওটা বাদ দিলেও চলবে, দিলে খুব ভালো হবে টেস্টের। আর যতবার পিঠেগুলো তেলের উপরে দিতে হবে তার আগে অবশ্যই ভালোভাবে একবার ফেটে নিতে হবে, কারণ চালের আটা তো নিচে বসে পড়ে। তো এইভাবে আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক এরকমভাবে বানালে সবগুলো পিঠে একই রকমভাবে বলের মতন ফুলবে। আর পিঠেগুলো কিন্তু মানে এতটা নরম হবে, ভিতরটা নরম, চারিপাশটা একটু মচমচে টাইপের হবে যদি একটু সময় নিয়ে ভাজেন। ফুলছে দেখুন, মানে মিনিটের মধ্যে তৈরি হয়ে যাওয়া পিঠে, দুর্দান্ত স্বাদের, এত মানে সহজ রেসিপি আর হতেই পারে না।
আর দেখতে এতটা লোভনীয়, মানে আর খেতেও কিন্তু তার থেকে বেশি স্বাদের। নরম মোলায়েম এই পিঠেগুলো 8 থেকে 80 সকলে ভীষণ ভালোবেসে। সকলে খুব ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফিরে আসছি আমি নতুন একটা রেসিপি ভিডিওর সাথে।